স্রোতের নদীতে নৌকার গতি। তো নদী নৌকা সংক্রান্ত সমস্যা অনেকের কাছে খুব জটিল বলে মনে হয়, বিশেষ করে যখন স্রোতযুক্ত নদী পার হতে হয় তখন দুই ধরনের ঘটনার ভিতরে কোন ক্ষেত্রে আলফা কত, কোন ক্ষেত্রে থিটা কত, এই বিষয়টা স্টুডেন্টরা সাধারণত গুলিয়ে ফেলে। তো আমি ব্যাপারটা ক্লিয়ার করছি। তো শুরুতে যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো একটা স্রোতযুক্ত নদী। এই নদীর বাম পাশ থেকে ডান পাশের দিকে স্রোত যাচ্ছে, স্রোতের বেগকে আমরা ইউ ধরলাম, এবং কোনো একজন সুইমার সোজাসুজিভাবে বা আড়াআড়িভাবে বা প্রস্থ বরাবর বা কম দূরত্বে নদী পার হতে চায়। তো নদীতে স্রোত থাকার কারণে সুইমার যদি সোজাসুজি যাত্রা করে, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যাত্রা করে, তাহলে সে বিতে পৌঁছাতে পারবে না। তাকে কিভাবে যাত্রা করতে হবে? স্রোতের সাথে 90 ডিগ্রির বেশি কোণে যাত্রা করতে হবে। তো ধরে নেওয়া যাক সুইমার এ বিন্দু থেকে স্রোতের সাথে আলফা কোণে ভি বেগে রওনা দিল। তো সে পৌঁছালো কোথায়? এ থেকে বিতে। অর্থাৎ এখানে আলফাটা আমাদের সবসময় অজানা থাকে। এই আলফার মানটা ইউ এবং ভি অর্থাৎ স্রোতের বেগ এবং সাঁতারুর বেগের সাপেক্ষে আমাদের বের করে নিতে হয়। তো আলফা বের করার সূত্র হলো আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এক্ষেত্রে থিটা 90 ডিগ্রি হবে। আবার আরেকটা কন্ডিশন হলো যে কোন পথ দিয়ে যাত্রা করলে কম সময়ে নদী পার হওয়া যায়। সেই ক্ষেত্রে সুইমারকে অবশ্যই স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে যাত্রা করতে হবে। তাহলে সে যেদিকেই পৌঁছাক না কেন সেই পথটাই হবে তার কম সময়ের পথ। অর্থাৎ এখানে আলফা 90 ডিগ্রি ফিক্সড, থিটা আমাদের অজানা। থিটার মানটা আমরা বের করে নেব। থিটার সমান ট্যান ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, অর্থাৎ ইউ এর সাথে আমরা কোণ ধরেছি, ইউ এর সাথে কোণ হলো থিটা, তাই ইউ নিচে একা, বাকি ভির সাথে উপরে সাইন আলফা প্লাস ভির সাথে নিচেই কজ